আমাদের রবকে সবাই প্রাণ খুলে আওয়াজ করে বলবো, আমাদের রবকে, আমাদের দিন কি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো তো খুবই স্বাভাবিক না? অনেকেরই হয়তো বা বলতে একটু লজ্জাবোধ হয়, কারণ এ তো বাচ্চাদের কথা। আমরা বাচ্চাদেরকে শিখাই, ছোট ছোট বাচ্চা, ওদেরকে শিখাই মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান নাবিয়ুক। তো কথাগুলো বাচ্চাদেরকে শেখানো হয় বাচ্চাদের হৃদয়ে এটাকে বদ্ধমূল করে দেওয়ার জন্য। কিন্তু কথাগুলো কি শুধুই বাচ্চাদের? আমরা যারা বড় বাচ্চা, অনেক বড় হয়ে যাওয়ার পরেও যাদের বাচ্চামি যায়নি বলতে আমার উদ্দেশ্য ইসলামের মৌলিক বিষয়গুলো আমাদের যাদের অন্তরে এখনো বদ্ধমূল হয়নি, আমরা তো বাচ্চার মতোই। অন্য কথায় বলতে গেলে এই যে কথাগুলো, আল্লাহ আমার রব, আমার দ্বীন ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, অর্থাৎ ইসলাম যখন আরব ভূখণ্ডে এসেছে, যখন মক্কাতুল মুকাররমায় ওয়াহী নাজিল শুরু হলো, আপনারা জানেন যে সিংহভাগ সাহাবী যাদের বয়স 40 প্লাস, 50 প্লাস, 60 প্লাস, ঠিক কিনা? বয়সে তারা অনেক বড় ছিলেন না, এরপরেও তারা উচ্চারণ করতেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, দ্বীনকে ইসলাম হিসেবে গ্রহণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে আমি সন্তুষ্ট, আমি পরিতৃপ্ত। এই পৃথিবীর আর কোনো কিছু যদি আমি নাও পাই, ধন সম্পদের প্রাচুর্যতায় যদি আমি হাবুডুবু নাও খাই, ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় যদি উত্তীর্ণ নাও হতে পারি, আমার হৃদয়ে যদি আল্লাহর প্রেম ভালোবাসা থাকে, ইসলামের চিন্তা চেতনা যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমি সাধারণ হয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসাধারণ, এবং আমার এই চিন্তা চেতনার আলোকে যদি জীবন যাপন করতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমি সফলতার সর্বোচ্চ চূড়ায় উন্নীত হয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হব, কোনো সন্দেহ নেই। এজন্য কথাগুলো বারবার উচ্চারণ করতে হয়। ভালো লাগে না কথাগুলো বলতে? এবং এটা যদি আমি আমার অন্তরে বদ্ধমূল করতে পারি, তাহলে দুনিয়াতে দ্বীনের উপর চলা সহজ। দেখবেন অনেক সময় যে কথাটা বারবার উচ্চারণ করা হয়, অবচেতন মনে অনেক সময় এটা জিহ্বায় চলে আসে, চেতনা এটা বারবার একটা আলোড়ন সৃষ্টি করে, এমনিতে উচ্চারণ এটা হয়ে যায়। আমি আমার ছোট মেয়ে বাচ্চাকে এগুলো শিখাই, আমি খেয়াল করে দেখেছি অটোমেটিকলি সে যখন হাঁটে, আমার সঙ্গে কথা বলে, আমাকে এটা বলে যে আব্বু আমার রবকে, সে নিজ থেকেই প্রশ্ন করে আবার নিজেই জবাব দেয় আল্লাহ, আমার দিন কি, ইসলাম। এবং সে অনেকটা মজা করে আনন্দের সাথে বলে, তো জিজ্ঞেস করলেও বলে, এমনিতেও বলে। তো বাচ্চাদের অন্তরে এটা যেমন বদ্ধমূল হচ্ছে, আমাদের অন্তরে এটা বদ্ধমূল হওয়া দরকার। যখন এটা বদ্ধমূল হয়ে যাবে, ইনশাআল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচা আমার জন্য সহজ হয়ে যাবে। ইসলামের উপর চলাটা আমার জন্য তখন শুধু সহজই না, বরং আমার জন্য সেটা আনন্দদায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কথাগুলো আমরা বারবার উচ্চারণ করব, অন্তরে বদ্ধমূল করে নিব। আমি আগেও বলেছিলাম সকালে এবং সন্ধ্যায় কমপক্ষে 3 বার রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এটা আমরা 3 বার পড়ব, অর্থের প্রতি খেয়াল করে, মর্মটাকে অনুধাবন করে, যে আমি তো আল্লাহকে রব হিসেবে পেয়ে গিয়েছি, আমি তো ইসলামের অনুসারী হতে পেরেছি, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই মানব জন্ম আমার ধন্য। এখন আমার কাজ হচ্ছে আল্লাহর দেয়া, আল্লাহকে যে রব হিসেবে পেয়েছি, সে রব আমার কাছে যা চান সে অনুযায়ী একটু কষ্ট করে অল্প কয়েকদিনের জিন্দেগি একটু যদি আমরা কাটিয়ে যেতে পারি, বাস দু চোখ বন্ধ হবে, এরপরে আমি আমার মন চাই জিন্দেগি যাপন করতে পারবো ইনশাআল্লাহ। মুরব্বীরা বলেন যে একটু কষ্ট করে দুনিয়ার হায়াতটায় রবচাহি জিন্দেগি যাপন করো। রবচাহি জিন্দেগি মানে কি? ইসলামী শরিয়ার আলোকে জীবনটাকে একটু কাটাও, মন চাইলেই কোনো কিছু দিকে চলে যেও না, রবচাহি জিন্দেগি একটু যাপন করো। দুনিয়া থেকে বিদায় নিবে, জান্নাতুল ফিরদাউসে গিয়ে তোমার মনচাহি জিন্দেগি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা মনে চায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তোমাকে দিয়ে দিবেন, সেখানে গিয়ে তুমি মন চাই জিন্দেগি যাপন করতে পারবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অধিক পরিমাণে এই যে দোয়াটা বললাম এটা পড়ার এবং এটার মর্ম অনুধাবন করে আমরা যেন জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমার টপিক হচ্ছে সামাজিক জীবনে প্রশান্তির মূল মন্ত্র। এই যে একটা জিনিস শান্তি, এটার জন্য আমরা কত যে পেরেশান। একটু প্রশান্তি, একটু শান্তি, সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যার পরেও কেউ কাজ করছি, পরিশ্রম করতে করতে মাথার ঘাম পায়ে ফেলছি। সবার মৌলিক এবং একমাত্র লক্ষ্য থাকে একটু শান্তিতে বাঁচতে পারা, ঠিক কিনা? সবাই আমরা একটু শান্তিতে বাঁচতে চাই। শান্তি আমি লাভ করব, আমার ধর্ম ইসলাম সেই শান্তি প্রশান্তিকে অস্বীকার করে না। ইসলামের নির্দেশনাগুলো এত অসাধারণ, এত চমৎকার। একজন মুসলিম, আমি মাঝে মাঝে ভাবি এবং একাধিক লেখায় ওটা লিখেছি যে আসলে মুসলিম একজন মুমিন, সে দুনিয়াতেও প্রশান্তি পায় আর আখিরাতে তার জন্য অনন্ত প্রশান্তির নিয়ামতগুলো অপেক্ষা করছে। সহজ কথায় বলতে গেলে একজন মুমিন সে কখনো ডিপ্রেশনে ভুগতে পারে না। কেন পারে না বলুন তো? কারণ যার আখিরাতে বিশ্বাস নেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে পাওয়ার মানসিকতা যার নেই, সে তো ডিপ্রেশনে ভুগবেই। সে মনে করবে এটা ছুটে গেলে তো আবার সব শেষ, যেভাবেই হোক আমাকে অমুক জায়গায় পৌঁছতে হবে, চাই সেটা অন্যের সঙ্গে প্রতারণা করে হোক বা অন্যকে কষ্ট দিয়ে হোক, নাউজুবিল্লাহ অন্যকে মেরে ফেলে হলেও আমাকে ওখানে পৌঁছতে হবে। পক্ষান্তর একজন মুমিন কত প্রশান্তি তার জীবনে, ঈমান তার অন্তরে, একজন মানুষের অন্তরে কত প্রশান্তি দেয়, ভাবতে অবাক লাগে যে মুমিনের জীবনে আসলে হারাবার কোনো কিছু নেই। পরিশ্রম করে যাচ্ছে, বাহ্যত লক্ষ্য অর্জিত হচ্ছে না, সে তো অশান্তিতে ভুগতে পারে না। কারণ তার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা হচ্ছে মূল কথা, এবং সে সব সময় চিন্তা করে যে আমার সুখ, আমার দুঃখ, আমার আনন্দ, আমার বেদনা সব আল্লাহর পক্ষ থেকে। যদি আমি সুখে থাকি তাহলে আমি আল্লাহ শুকর আদায় করব, যদি দুঃখে থাকি আমি সবর করব। আর একজন মুমিন যখন শুকর আদায় করে তখনও তার আমল নামায় সওয়াব যুক্ত হয়, তার মর্যাদা বৃদ্ধি পায়। আর যখন তার বেদনা বা দুঃখ কষ্ট থাকে তখন যদি সে সবর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় তখনও সওয়াব দিয়ে তার মর্যাদাকে অনেক অনেক গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলেছেন, আজাবান লিআমরিল মুমিন, আজাবান লিআমরিল মুমিন। মুমিনের বিষয়টা বড় আশ্চর্যজনক, বড় বিস্ময়কর, কি চমৎকার মুমিনের জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমরাহু কুল্লুহু লাহু খায়র। একজন মুমিনের জীবনের পুরোটাই হচ্ছে খায়র বা কল্যাণে ভরপুর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে, ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রান লাহ। মুমিনের জীবনে বা যে কোনো মানুষের জীবনেই তো দুইটা দিক, হয়তো আনন্দের অনুভূতি তার অন্তরে জাগ্রত হবে, তার স্বপ্নের বিষয়গুলো বাস্তবায়িত হবে, অথবা তার কষ্ট হবে, ঠিক কিনা? এর বাইরে যাবে হয়তো আনন্দ অথবা বেদনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিনের জীবনটা পুরোটাই কল্যাণের চাদরে মোড়ানো। ইন আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রান লাহ। তার মনে যেটা চাচ্ছে সেটা যদি হয়ে যায়, সে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করবে, ফাকানা খায়রান লাহ। বাস এটা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়া ইন আসাবাতহু দাররা, কোন অকল্যাণ বাহ্যত তার কাছে, যদিও আল্লাহর পক্ষ থেকে তার জন্য কল্যাণের ফয়সালাই হয়, বাহ্যত তার কাছে মনে হচ্ছে অকল্যাণ, বা তার মনের বিষয়টা, তার চাহিদা আকাঙ্ক্ষাটা পূরণ হলো না, মনে একটা বিষণ্ণতার অনুভূতি জাগ্রত হলো, মনে কষ্ট পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাবারা, এই যে বাহ্যত তার জন্য কষ্টের বিষয়টা এসে ধৈর্য ধারণ করলো, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট রইল, বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানা খায়রান লাহ, এটাও তার জন্য অনেক অনেক গুণে কল্যাণ বয়ে আনবে, এটাও তার আমল নামাকে সওয়াব দিয়ে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে মুমিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কত মর্যাদা রেখেছেন। আর মুমিন যে আসলে হারাবার কিছুই নেই, মুমিন যে কখনো ডিপ্রেশনের শিকার হতেই পারে না, বিপদ আসতে পারে, পেরেশানি আসতে পারে, কিন্তু মুমিন কখনো অস্থির হতে পারে না, মুমিন কখনো ভেঙে পড়তে পারে না। মুমিন ভরসা রাখে কার উপর? আল্লাহর উপর। বাহ্যত একজন অমুসলিম বা যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, সে যেখানে ভেঙে একেবারে সুইসাইডের দিকে চলে যাবে, একজন মুমিন তার চোখে পানি আসতে পারে দুঃখ কষ্টের কারণে, তার বাচ্চাটা মারা গিয়েছে বা খুবই অসুস্থ, নিজের পাটা ভেঙে গিয়েছে, এজন্য তার চোখে পানি আসতে পারে। পানি আসার এটা আল্লাহর উপর নির্ভরতার বা ভরসার একটা পরিপন্থী না, অনেকে ভুল বুঝেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে মানুষের মেজাজটা বা তবিয়ত বা প্রকৃতিটা এমন, ব্যথা পেলে মানুষ কাঁদবে বা দুঃখ কষ্ট আসলে মানুষের চোখে পানি আসবে। তো একই বিপদে একজন অমুসলিম যেখানে ভেঙে পড়ে আত্মহত্যার দিকে চলে যায়, নাউজুবিল্লাহ, সে জীবন থেকে একেবারে নিরাশ হয়ে পড়ে, ঠিকই একই বিপদে একজন মুমিন কখনো ভেঙে পড়তে পারে না, একজন মুমিন কখনো নাউজুবিল্লাহ সুইসাইডের দিকে যেতে পারে না। হ্যাঁ, তার চোখে পানি আসতে পারে, কারণ তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোটিভেশন হয়ে তার সামনে চলে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা ফারজিন ইল্লা কাফফারাল্লাহু বিহি আন সাইয়্যাতিহি। যে একজন মুমিনের যত বিপদ আপদ, যত বালা মুসিবত, যত পেরেশানি, যত হতাশা বা যত কষ্টের দিকে আসুক না কেন, একজন মুমিন যখন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি উদাহরণ দিচ্ছেন যে এক পকেটে একটা জিনিস রেখে আরেক পকেটে সে খুঁজতে গিয়ে এই যে সামান্য, এটাকে অনেক বেশি পেরেশানি? কি বলেন, খুব বেশি পেরেশানি? এটা খুবই সামান্য। অনেক সময় এমন হয় যে পায়জামার পকেটে একটা জিনিস রেখে দিয়েছি, পাঞ্জাবির বা জুব্বার পকেটে খুঁজতে গিয়ে হয়রান, একটু সামান্য পেরেশানি হয় কিনা? এটা হয়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন দর্শনটাকে অসাধারণ ভাবে বলে দিয়েছেন, জীবনের যাপিত জীবনের প্রতিটা দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সামান্য একটু পেরেশানি, এক জায়গায় রেখে আরেক জায়গায় খুঁজতে গিয়ে একটু পেরেশানি হলো, এর কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এমন ধর্মের অনুসারী আমরা, এমন দ্বীনের অনুসারী আমরা, আমাদেরকে হারাবার কিছু আছে? কোনো কিছু আমাদের হারাবার নেই। একটা জিনিস চাচ্ছি, আমি পাচ্ছি না, বাস আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট পরিশ্রম করছি, কিন্তু আমার তো হারাবার কিছু নেই। আমি তো চাই কার কাছে? ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আল্লাহর কাছে। তো বলছিলাম মুমিনের জীবন কত অসাধারণ একটা জীবন। দুনিয়ার জিন্দেগিতেও একজন মুমিন যতটা প্রশান্তি, যতটা সুখ এবং আনন্দকর অনুভূতি নিয়ে দুনিয়ার জিন্দেগি যাপন করে, একজন কাফের আখিরাতে তো তার কোনো আল্লাহর কাছে বিনিময় নেই, কিন্তু দুনিয়াতে একজন কাফের যে অশান্তি, যে অস্থিরতা, যে মানসিক একটা মেন্টালি টর্চার, ডিপ্রেশনে ওরা কাটায়, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের নিয়ামতের কারণে অনেক অশান্তি অটোমেটিকলি আমাদের থেকে দূর হয়ে যায়। শয়তান ধোঁকা দিলেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকতে পারি, আলহামদুলিল্লাহ। ঘরে কেউ অসুস্থ, স্ত্রী অসুস্থ, বারবার পরিশ্রম করছি, হতাশ হওয়ার কিছুই নেই। আল্লাহর বান্দী অসুস্থ, এই অসুস্থতার কারণে তার আমলনামায় নেকি জমা হচ্ছে, আর আমি যে তার সেবা করছি সেজন্য আমার আমলনামায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে দিচ্ছেন। আর নেক সওয়াবই তো আমাদের জীবনের মূল কথা। একজন মুমিনের জীবনে, জাতিক জীবনের প্রতিটা মুহূর্তে সে তার নেকের প্রত্যাশী থাকবে, সে সওয়াবে তার আমলনামা সমৃদ্ধ হবে, এটাই তো চাই, ঠিক কিনা? তো আমরা সহজ করে যদি বলতে চাই যে সামাজিক জীবনে সুখের বা প্রশান্তির মূল মন্ত্র কি, কোরআন এবং হাদিসের ভাষায় মৌলিক 6টা নির্দেশনা। এই কোরআন শুধুমাত্র আমাদের যাপিত জীবনে, শুধু আমাদের আখিরাতের জীবনকে সুন্দর করে না। আপনি আমরা যদি কোরআন পড়ি, কি চমৎকার করে কোরআন এমন এমন নিদর্শন আমাদেরকে, এমন এমন চমৎকার গাইডলাইন আমাদেরকে দিচ্ছে, এগুলো যদি আমরা আমাদের জীবনে, আমাদের যাপিত জীবনে যদি এগুলো আমরা প্র্যাকটিক্যালি আনতে পারতাম, জীবন থেকে সব অকল্যাণ, সব কষ্ট, সব পেরেশানি, অন্ধকার দূরীভূত হয়ে আধার গোছে মানবতার পূর্ব দিগন্তে সফলতা সূর্য উদিত হয়ে যেত। দুঃখজনক বাস্তবতা, আমরা কোরআন থেকে দূরে। কোরআন একজন ব্যক্তির ব্যক্তি জীবন থেকে, সামাজিক জীবন থেকে তো চমৎকার করে অশান্তির দিকগুলোকে নিশ্চিহ্ন করে দেয়, যেটা ভাবতে অবাক লাগে।
যে কোরআন 1450 বছর আগে বলছে হুদাল লিন্নাস, মানব জাতির জন্য কোরআন পথ প্রদর্শক। সূরাতু বনী ইসরাঈলের 9 আয়াতে আল্লাহ বলছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম। মনে রাখবেন, কোরআন জানাচ্ছে, চ্যালেঞ্জ ছুটছে যে কোরআন যে নির্দেশনাটা দিবে, কোরআন যে পথটা দেখাবে, এটাই সবচেয়ে নির্ভুল, এটাই সিরাতে মুস্তাকিম, এটাই যথার্থ। এর বিপরীতে অন্য সব পন্থা কোরআনের নির্দেশনার সামনে একেবারে ম্লান হয়ে যাবে, এটার কোনো মর্যাদা মূল্যায়নই থাকবে না। সুবহানাল্লাহ। তো সামাজিক জীবনে প্রশান্তি এটা আমাদের খুব দরকার। আমরা সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে আমরা বসবাস করি। বারবার আমাদের মধ্যে এটা আসে যে সমাজ দেখতে বিধ্বস্ত হয়ে যাচ্ছে, সমাজে অশান্তি, পেরেশানি। পত্রিকার পাতা খুললেই আমাদের মধ্যে একটা অশান্তি বিরাজ করে যে এখানে এই মারামারি, এই কাটাকাটি, কত ঝামেলা। তো আমরা যে কোরআন পড়ি, কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআনকে যদি বলি যে তুমি যে বলেছো ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম, কোরআনের নির্দেশনাই হচ্ছে সবচেয়ে যথার্থ, সবচেয়ে কার্যকরী। তো আমাদেরকে নির্দেশনা দাও যে সমাজটাকে কিভাবে পরিচালিত করতে হবে, কিভাবে পরিচালন, কোন তরিকায়, কোন পন্থায়, কোন মানহাজে, কোন স্টাইলে সমাজ পরিচালনা করলে বা আমরা কোন লাইফস্টাইল ফলো করলে আমাদের জীবন সুন্দর হবে। কোরআন অনেক নির্দেশনা দিয়েছে, সেখান থেকে বাছাই করে 6টা নির্দেশনা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রথম নির্দেশনা হচ্ছে, কোরআন জানাচ্ছে সহজ জীবনে অভ্যস্ত হও। অনেক জাঁকজমকপূর্ণ জীবন, অনেক বাহ্যত দেখা যাবে যে খুব অন্যকে দেখানো, আত্মপ্রদর্শনীর, এগুলো বাদ দিয়ে সহজ জীবন যাপনে অভ্যস্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের লক্ষ্যে কোরআন দিয়েছেন, ইসলামী শরিয়া দিয়েছেন। সেই শরিয়ার, ইসলামের একটা অনন্য এবং মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের প্রত্যেকটা নির্দেশনায় মানব জীবনের সঙ্গে খুবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন, একেবারে খুবই কষ্টকর বা সংকীর্ণতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে রাখেননি। এর মাধ্যমে কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, ইসলামী শরিয়া আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সহজ জীবন যাপনে অভ্যস্ত হও। আত্মপ্রদর্শনী, তাকাল্লুফি, আমাকে কেন বললো না, আমাকে কেন এটা করলো না, এই জাতীয় মানসিকতা বাদ দিয়ে সহজ, একেবারে সরল জীবন যাপনে অভ্যস্ত হও, সামাজিক জীবনে প্রশান্তি আসবে। সামাজিক জীবনে প্রশান্তির মূলমন্ত্রের প্রথম দিক হচ্ছে সহজ জীবন যাপনে অভ্যস্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার সর্বশেষ আয়াতের শুরু অংশে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়ে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, জীবন যাপন করার জন্য শরীয়ত দিয়েছেন, কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। সেই কোরআন সুন্নাহ শরিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অসম্ভব, একেবারেই কে দুর্বিষহ করে তোলে এমন কোন নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দেননি। সুবহানাল্লাহ। আয়াতের বার্তা, মেসেজটা পরিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনকে দুর্বিষহ করে তোলে, জীবনকে একেবারে অশান্তির দাবানলে পড়ে ছারখার করে দেয় এমন কোন নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এমনি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। ও মানুষ, দুনিয়ার মানুষ শুনে নাও, মুমিনরা শুনে নাও, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, এই যে শরিয়া তোমাদেরকে দেওয়া হয়েছে, ইসলাম দেওয়া হয়েছে, ইসলামের মাধ্যমে, শরিয়ার মাধ্যমে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্র শরিয়াকে তোমরা বিজয়ী করবে, শরিয়তের উপর চলবে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনকে সহজ করতে চেয়েছেন। সুবহানাল্লাহ। শরিয়ার মাধ্যমে, ইসলামের জীবন ব্যবস্থার মাধ্যমে আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাঠিন্যতা আমাদের মধ্যে রাখেননি। আজকে যদি সমাজের সর্বত্র, আমাদের সমাজটা যদি ইসলামের আলোকে পরিচালিত হতো, আমরা যদি কোরআনের নির্দেশনা মেনে চলতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি আমরা মেনে চলতাম, এই সমাজ অনেক সহজ হয়ে যেত, এই সমাজটা অনেক সুন্দর হয়ে যেত। আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন, যখন ইসলামের আলোকে সুন্দর সমাজের কাঠামোটা তৈরি ছিল, কাঠামোটা ইসলামের আলোকে সাজানো ছিল,
কি সুন্দর জীবন যাপন সমাজের প্রতিটা মানুষ করেছে। মানব ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সমাজ পরিচালনায় যে অনন্য উচ্চতায় অবস্থানকারী আজকের ইউরোপ আমেরিকান ঐতিহাসিকরা স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি অসাধারণভাবে সমাজটাকে তিনি পরিচালনা করে গিয়েছিলেন, অর্ধ জাহান তিনি শাসন করে গিয়েছিলেন। ইসলাম থাকার কারণে সমাজ জীবন কত সহজ হয়ে গিয়েছে। যদি আমরা মিলাই আজকে ইসলামী সমাজ ব্যবস্থার প্রয়োজনীয়তা এখান থেকে ফুটে ওঠে। শুধু মানুষের পরকালীন জীবনকে সুন্দর করে না, দুনিয়ার জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করে। আজকে দেখা যায় দ্রব্যমূল্য, এরপরে সামাজিক স্থিতিশীলতা, সব ক্ষেত্রে আমরা অধঃপতনের দিকে যাচ্ছি। অথচ হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবন কর্ম, এগুলো পড়াশোনা করলে, স্টাডি করলে অবাক হতে হয় কি সুন্দর সমাজ তাদের ছিল। আজকে দেখা যায় আমাদের যারা দায়িত্বশীল, খুব সহজে আমরা তাদের কাছে যেতে পারি না, সমাজের সমস্যাগুলো বলতে পারি না, কত দিক পার হয়ে তাদের কাছে যেতে হয়। আর আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যদি আমরা দেখি, ওনার কাছে যাওয়াটা খুব সহজ ছিল। এবং ওনার গভর্নর যারা, ওনার পক্ষ থেকে যারা দায়িত্বশীল ছিল বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলের গভর্নর যারা ছিলেন, তাদের ব্যাপারে ওনার নির্দেশনা ছিল প্রতিদিন একটা নির্ধারিত সময় রাখতে হবে যেখানে সাধারণ মানুষের মনের কথাগুলো তুমি শুনতে পারবে এবং তাদের মত তুমি নিতে পারবে। সমাজে কি বিশৃঙ্খল হচ্ছে, সরাসরি একজন মানুষের ব্যক্তি জীবনে কোনো সমস্যা আছে কিনা, তার স্বাভাবিক জীবন চলতে গিয়ে, তার সহজ জীবন যাপন করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা, এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সমাজটা কত সুন্দর ছিল, কত অসাধারণ ছিল। আজকে একদম সাধারণ থেকে সাধারণ কোনো পদে যে আছে তাকেও কোনো প্রশ্ন করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম উপস্থিত। কি অসাধারণ সমাজ সেখানে উনি প্রতিষ্ঠা করেছিলেন। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, আমিরুল মুমিনিন আপনি বক্তৃতা করছেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলো, কি প্রশ্ন তোমার? যে আমরা যে তখন এক জায়গা থেকে প্রচুর পরিমাণে কাপড় এসেছিল, হাদিয়া এসেছিল, তো তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবার মাঝে কাপড় দিয়েছিলেন। তো কাপড়টা প্রত্যেকের যে পরিমাণ কাপড় পেয়েছিলেন, এটাতে একটা জামা তৈরি করা সবার জন্য হয়ে ওঠেনি। তো সবাই জামা তৈরি করেছে, কিন্তু একদম একটা জামা বানানোর জন্য যতটুকু দরকার ততটুকু হয়নি, ছোট হয়ে গিয়েছে। তো এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন আমরা সবাই কাপড় পেয়েছি, আপনিও কাপড় পেয়েছেন, আপনার জামাটা কি সুন্দর, একদম আপনার গায়ের সঙ্গে ফিট হয়েছে, কিন্তু আমাদের জামাগুলো তো সুন্দর একদম ফিট হয়নি, আপনি কি করেছেন? জবাব দেন। একটু কল্পনা করুন, আমাদের সমাজ যারা আমাদেরকে চালায় বা আমাদেরকে পরিচালনা করে, এটা কি ভাবা যায়? অর্ধ জাহানের প্রতি যিনি পরিচালনা করছেন, এই কদিন আগে যে গতকালকেই তো সম্ভবত আমেরিকার হলো, নির্বাচন হলো, আপনি কি সরাসরি ট্রাম্পকে কিছু বলতে পারবেন? তা কল্পনা করা যায়, অর্ধ জাহানের প্রেসিডেন্ট যিনি পরিচালনা করছেন, যার একটা নির্দেশে পুরো পৃথিবীটা থরথর করে কেঁপে ওঠে, তার কাছে প্রশ্ন করছেন কে? একজন সাধারণ নাগরিক। আমিরুল মুমিনিন আপনার জামাটা এত সুন্দর, একদম আপনার শরীরের সঙ্গে ফিট হয়েছে, আপনারটা এত সুন্দর হলো, আমরাও তো সাধারণ নাগরিক, আমাদেরও তো অধিকার আছে সমাজে, নাগরিক অধিকার আমাদের কোথায়? আমাদের জামাটা তো সুন্দর হয়নি, একদম আমাদের পা পর্যন্ত বা সুন্দরভাবে আমরা জামাটা বানাতে পারিনি, আমাদেরটা তো কম ছিল, আপনি কোত্থেকে কি করলেন? মানে সহজ কথায় আপনি দুর্নীতি করেছেন, এর জবাব চাই। আপনি পারবো? সমাজে আমরা পারবো? কি সুন্দর সমাজ। তো যাক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলেন, এই ধর ওকে, ও আমার বিরুদ্ধে কথা বললো, পরে 14 শিখের ভিতরে ঢুকিয়ে ফেলে। এই কথা বলেছেন তিনি? কখনো এমন কোন ইতিহাস আপনারা পড়েছেন? পড়েন। অর্ধ জাহানের খলিফা, শাসনকর্তা, তিনি বললেন যে জবাব আমি দিব না, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর সে জবাব দিবে। তো তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বললেন, ওই সাহাবী, প্রিয় ভাই, আমার দিনী ভাই, আপনি শুনুন, আমার বাবা দুর্নীতি করেননি, দুর্নীতির একটা পয়সাও আমার বাবার শরীরে নেই। আমার বাবা একটা কাপড় পেয়েছিলেন, আমিও একটা কাপড় পেয়েছি। আর আমরা সবাই জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর শারীরিক গঠন একটু বড় ছিল না? তো আমি আব্দুল্লাহ আমার বাবাকে বললাম যে আব্বু, আপনি যে জামাটা পেয়েছেন, যে কাপড়টা পেয়েছেন, এটা দিয়ে সুন্দর একটা জামা তৈরি করা যাবে না?
এটা সুন্দর জামা তৈরি হবে না, বরং আমি আমার কাপড়টা আপনাকে দিয়ে দিচ্ছি, দুটা মিলিয়ে আপনি একটা সুন্দর জামা তৈরি করেন। তো আব্দুল্লাহ তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমি যেহেতু আমার অংশটা আমার বাবাকে দিয়ে দিয়েছি, এজন্য দুটা কাপড়কে একসঙ্গে করে সুন্দর করে একটা জামা আমার বাবা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তৈরি করেছেন। সুবহানাল্লাহ, কত শিক্ষা এখান থেকে। তো বলছিলাম ইসলামের সমাজ ব্যবস্থা কত সহজ সরল জীবন। এখান থেকে আরেকটা বিষয় ফুটে ওঠে, যেটা বলতে চাচ্ছিলাম, যে সামাজিক জীবনে যদি প্রশান্তি চাই, আমাদের একেবারে সাধারণ জীবন যাপন করতে হবে। এখন বর্তমানে কারণ নাম মেনশন করছি না, সাধারণ একজন মেম্বারের যে লাইফস্টাইল, একজন চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানের যে লাইফস্টাইল, আপনি কল্পনা করেন, ধারে কাছেও তো যাওয়া যায় না, প্রশ্ন তো দূরের কথা, কত কিছু তাদের ডান বাম সামনে পিছনে থাকে, সেগুলো বলছি না। আরেকজন অর্ধজাহানের শাসক খলিফা, তার লাইফস্টাইল কত সাধারণ ছিল। একটা কাপড় বানাবেন, আবার কোন কোন শাসকের ব্যাপারে এমনও পাওয়া যেত যে তিনি জুমার দিন একটু দেরি করে আসতেন, বা জুমার সময় আসতে ওনার একটু দেরি হতো। জিজ্ঞেস করা হলো কেন? একজন গভর্নর, একজন ডিসি, তিনি বলছেন যে আমার তো একটা জামা, এটাকে ধুয়ে সকালবেলা ধুয়ে আমি রোদ্রে নেড়েছিলাম, এটা শুকানোর কারণে একটু দেরি হয়ে গেছে, তাই আসতে আমার দেরি হয়েছে। সুবহানাল্লাহ, কত সাধারণ জীবন যাপন ছিল সাহাবায়ে কেরামের। সেজন্য তাদের চেয়ে সুখী, তাদের মতো এত আনন্দময় জীবন যাপন আর কেউ করতে পারেনি। এজন্য যারা সাধারণ জীবন যাপন করে, যারা খুবই সিম্পল লাইফ যারা লিড করে, তাদের মতো এত প্রশান্তি আর কেউ পায় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাধারণ জীবন যাপন করতেন। একটা হাদিস শোনাই আপনাদেরকে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, দাখাল আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, এসে বললেন, হাল ইনদাকুম শাই, খাবারের মতো কিছু আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে না, আজকে তো রান্নার মতো কিছুই নেই, কিছু রান্না করতে পারেন নাই কিছু, বাস কি সাধারণ জীবন। তিনি বললেন, ইদান ফাইন্নী সাইম, তাহলে আজকে রোজা রেখে ফেলি, কোনো পেরেশানি নেই। আর আমাদের দস্তরখানে রকমারি খাবার থাকার পরেও আমাদের কি পেরেশানি, এটা নাই ওইটা নাই ওইটা নাই। মাঝে মাঝে কিছু ভাইয়ের এমন পেরেশানির কথা যখন শুনি, তখন মনে হয় যে কিছু টাকা পকেট থেকে তাকে দিয়ে দিই, এত পেরেশানি। অথচ দুজাহানের সর্দার রাহমাতুল লিল আলামিন নিজের স্ত্রীর কাছে জিজ্ঞেস করছেন, খাওয়ার মতো কিছু আছে? স্ত্রী জবাব দিচ্ছেন যে কিছু নেই। তো স্ত্রীর মধ্যেও কোনো অভিযোগ নেই যে কেন আমাকে বিয়ে করেছেন, আমাকে খাবার দিতে পারেন না, আমাকে এই দিতে পারেন না, সেই দিতে পারেন না, এগুলো না, জবাব নেই। উনিও খুব স্বাভাবিক, কি সাধারণ জীবন যাপন করতেন, তারা সরল জীবন যাপন করতেন, সহজ জীবন যাপনে অভ্যস্ত। জবাব দিলেন যে না, খাবার তো নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তাহলে আজকে রোজা রেখে ফেলি। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন নিজ থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু খাবার আছে, ঠিক আছে নিয়ে আসো, খেয়ে ফেলি। কোনো অভিযোগ নেই, কেন এটা হলো না, কেন এটা হলো না, এগুলোর কোনো কিছুই নেই। তো বলছিলাম, সামাজিক জীবনে যদি আমরা প্রশান্তি পেতে চাই, খুবই সিম্পল লাইফ লিড করতে হবে, খুব সাধারণ জীবন যাপন করতে হবে। এটা কোরআনের শিক্ষা। সূরাতুল হজ্জের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দ্বীনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে কোনো সংকীর্ণতা আরোপ করেননি। খুব স্বাভাবিক জীবন যাপন করা, বাস এর মধ্যে আমার ব্যক্তি জীবনে প্রশান্তি আসবে, সামাজিক জীবনেও প্রশান্তি আসবে। দ্বিতীয় নির্দেশনা হচ্ছে, যদি আমরা আমাদের সামাজিক জীবনে প্রশান্তি পেতে চাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা খুব খেয়াল করে শুনবো। এই নির্দেশনাটার কারণে সমাজে অনেক পেরেশানি, অনেক বিশৃঙ্খলা। কি বিশৃঙ্খলা? আমি কাউকে আমার বাসায় নিয়ে গেলাম, খুব সুন্দর মেহমানদারি করলাম, আমি আমার সামর্থ্যের মধ্যে বেশ ভালো আতিথেয়তার বহিঃপ্রকাশ ঘটালাম, তো স্বাভাবিক আমাদের সমাজের চিত্রটা কি? আরেকবার যখন আমি তার বাসায় যাব, তো অবশ্যই আমার মনে একটা, যদিও এটা খুব নিচু মানসিকতা, আমার মনের মধ্যে এটা আসবে যে আমি তো তার জন্য এই করেছিলাম, সে তো আমার জন্য কিছুই করলো না, বা আমি যে তার জন্য এত আয়োজন করলাম, খাবার খেয়ে তো আমাকে একটু ধন্যবাদও দিল না, ঠিক কিনা? বা আমি তার জন্য কিছু একটা করেছি, সে তো আমাকে কিছুই বললো না। দেখুন, কোরআন জানাচ্ছে যে মানসিক প্রশান্তি পেতে চাও, কারো কাছ থেকে প্রশংসা বা বিনিময় পাওয়ার আশা করো না। হ্যাঁ, যে সাহায্য প্রাপ্ত হয়েছে বা যে আতিথেয়তা পেয়েছে, তার তো নৈতিক দায়িত্ব, সে প্রশংসা করবে। আমি যখন আপনার বাসায় খাবার খেয়েছি, আপনাকে ধন্যবাদ দিব, ইসলাম এটা আমাকে নির্দেশনা দেয়, এটা আমার নৈতিক দায়িত্ব। কিন্তু আমি যখন অন্যজনকে খাওয়াবো,
তখন আমি তার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকবো, এটা ইসলামের শিক্ষা না। আজকে সমাজের সাথে মিলান অনেক সংকটের মূল কথা বা গুরু রহস্য যদি অনুসন্ধান করা হয়, দেখা যাবে তাদের মধ্যে একটা বিরোধ, একটা মনোমালিন্য। এর মূল কারণ হচ্ছে যে আমি তো তাকে অনেক কিছু করেছিলাম, সে আমার জন্য কিছুই করলো না। আমি তাকে এটা দিয়েছিলাম, সে একটু একটু আমাকে থ্যাঙ্কস বললো না। এমন আছে কিনা আমাদের সমাজ? কোরআন স্পষ্ট করে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর কোরআন নাযিল হচ্ছে, এমনিতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চারিত্রিক সৌন্দর্য তো একদম আকাশচুম্বী ছিল। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, কারণ উনি তো চারিত্রিক অনন্য উচ্চতায় ওনাকে পৌঁছতে হবে। এজন্য চরিত্র শিখাচ্ছেন যে আখলাক বা তোমার আচরণ কেমন হবে, কোন নিচতা যেন তোমার চরিত্রকে স্পর্শ করতে না পারে। এজন্য কোরআনুল কারীমের 74 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের 6ষ্ঠ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামনুন তাস্তাকসির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার রাসূল, আপনার চরিত্র হবে আকাশের উচ্চতায় স্থাপিত, আপনার চরিত্র এত সুন্দর হবে যে ওয়ালা তামনুন, আপনি যখন কাউকে কিছু দিবেন তাস্তাকসির, এই নিয়তে দিবেন না যে আরেকবার সে আপনাকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, কি অসাধারণ চরিত্র। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককারদের কিছু গুণ বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুদ দাহরের 9ম আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর নেককার বান্দা যারা ভালো মানুষ, সুন্দর আখলাক চরিত্রের অধিকারী যারা, তারা বলে যখন মানুষকে খাবার খাওয়ায়, এটা শুধু খাবার খাওয়ার মধ্যে সীমাবদ্ধ না। একটা উদাহরণ, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে আল্লাহর নেককার বান্দা যারা, ভালো মানুষ যারা, তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাদেরকে খাবার খাইয়েছি, তোমরা যে আমাদের আতিথেয়তা গ্রহণ করেছো, তোমাকে যে আমি একটা কাজ করে দিতে পেরেছি, লা নুরিদু মিনকুম জাযাআ, এর জন্য আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, তুমি আমার কৃতজ্ঞতা আদায় করবে এটাও আমি চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার বিনিময় কেবলই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, এই যে একটা অসাধারণ একটা নির্দেশনা, যদি আমরা মানতে পারি আমাদের সমাজ কত সুন্দর হয়ে যাবে। একজন আরেকজনের চেহারাও দেখে না, একজন আরেকজনের সঙ্গে ভিতরে ভিতরে খুব অসন্তুষ্টি পোষণ করে, কেন অমুক সময় গিয়েছিলাম, আমি তার জন্য যা করেছিলাম তার বিনিময় তার কাছ থেকে পাইনি, বা আমি তার জন্য হাঁটু পানিতে নেমেছিলাম, সে আমার জন্য পা ভিজাতে রাজি না। এই টাইপের কথা আমরা শুনি কিনা? অথচ কোরআন জানাচ্ছে যে সুন্দর সমাজ যদি তোমরা গঠন করতে চাও, কাজ করো আল্লাহর জন্য, কাউকে সহযোগিতা করবে আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে আল্লাহর জন্য। সে তোমাকে প্রশংসা করলো না, সে তোমার কি করলো না করলো, এইসব দিকে তুমি তাকাবেও না। যদিও উপকার গ্রহণকারীকে ইসলাম বলছে যে তুমি তার কৃতজ্ঞতা আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম বাল লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। দেখুন ইসলাম কত ভারসাম্যপূর্ণ চেতনা আমাদেরকে শিক্ষা দেয়। একদিকে তো উপকার যে করছে তাকে বলছে তুমি তার কাছে কিছু চাইবে না, তুমি চাইবে আল্লাহর কাছে। আবার যে উপকার গ্রহণ করছে তাকে ইসলাম শিক্ষা দিচ্ছে যে মানুষের কৃতজ্ঞতা আদায় করলো না, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো না, তার মানে তুমি যখনই কারো কাছ থেকে কোনো সাহায্য পাবে সঙ্গে সঙ্গে তুমি বলবে জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ তোমাকে উত্তম বিনিময় দান করুন। সুবহানাল্লাহ, কি চমৎকার ভারসাম্যপূর্ণ শিক্ষা ইসলামের। তো বলছিলাম যে সামাজিক জীবনে প্রশান্তির মূল মন্ত্রের দ্বিতীয় দিক হচ্ছে কখনো কারো কাছ থেকে কোনো প্রশংসা বা বিনিময় পাওয়ার আশা না করা। এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ সমাজ থেকে অনেক বিশৃঙ্খলা বা অনেক ঝামেলা সংকট দূর হয়ে যাবে। অনেক পরিবারের মধ্যে দূর থেকে এগুলো শুনি, পরে একটু অনুসন্ধান করলে দেখা যায় এটাই যে তার বাড়িতে মেহমান হয়েছিলাম, সে আমাকে এটা এরকম মূল্যায়ন করেনি। কেন মূল্যায়ন করবে? এবং যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, খুবই স্বাভাবিক জীবন যাপন। তৃতীয় নির্দেশনা হচ্ছে সমাজকে সুন্দর করতে হলে একে অন্যকে ক্ষমা করে দিতে হবে, মাফ করে দিতে হবে। কারণ দুনিয়াটা এমন না যে এখানে আমি একদম 100% আমি আমার সব অধিকার পেয়ে যাব। এটা দুনিয়া না, এটা আখিরাত। জান্নাতে গিয়ে পাবো, কিন্তু দুনিয়াতে সবার কাছ থেকে সবকিছু আমি পাবো না। আমি যদি আশা করি মানুষ আমাকে একদম আসমানে তুলে রাখবে, মানুষ আমাকে খুব সম্মান করবে, সবসময় মর্যাদায় প্রশংসায় ভাসিয়ে রাখবে, এখন কোরআনের 12 নম্বর সূরা সূরাত ইউসুফ, যেখানে একটা চমৎকার মোটিভেশনাল সূরা সূরাত ইউসুফ, আমরা যারা ভেঙে পড়ি বারবার কোন আত্মীয় স্বজনের খারাপ আচরণে,
ভাইয়ের আচরণে, বোনের আচরণে, মা বাবার আচরণে অনেক সময় অনেকে ভেঙে পড়ে। একটু শিক্ষা গ্রহণ করুন, সূরা ইউসুফটা পড়ে ফেলুন। তখন একজন আলেম, আপনারা প্রায় সবাই চিনেন, ডক্টর মিজানুর রহমান আজহারি, বড় চমৎকার একটা বই লিখেছেন, গার্ডিয়ান প্রকাশনী থেকে প্রকাশিত, রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ। বড় চমৎকার করে তিনি সেখানে এনেছেন যে সামাজিক জীবনে সূরা ইউসুফ থেকে কি ছায়া বা প্রতিচ্ছবি আমরা পাই। এই বইটা আমি পড়েছি, বড় চমৎকার একটা বই। সেখানে তিনি লিখেছেন যে যারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে ভাইয়ের আচরণে, বোনের আচরণে বা সমাজের বন্ধু বান্ধবদের প্রতারণার শিকার হন, ভেঙে পড়েন, একেবারে নাউজুবিল্লাহ জীবনকে ধ্বংস করে দিতে চান, তারা সূরা ইউসুফটা পড়েন। ভাই, মানুষ বলে যে ভাইয়ের চেয়ে শক্তি আর কেউ নেই, ভাই বল, বড় বল, কি অনেক অনেক ধরনের কথা আমরা শুনি। যদি আমার সহোদর ভাই নিয়ে, আমি এতটা বুঝি না, যাদের ভাই আছে তারা জানেন যে কতটা গভীর একটা নিবিড় সম্পর্ক, একদম হৃদয় হৃদয়ের সম্পর্ক। তো সেই ভাই একটা আস্থার জায়গা, সেই ভাইয়েরা মিলে ষড়যন্ত্র করে, শুধু ষড়যন্ত্র, এরা তাকে দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেওয়ার সব আয়োজন তারা সম্পন্ন করে ফেললো এবং এটাকে বাস্তবায়ন করার জন্য তারা একদম এটা গর্তে ফেলে দিল। ভাবা যায় কি পরিমাণ ষড়যন্ত্র, কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন, মেন্টালি টর্চার তার উপর করা হয়েছে। ভেঙে পড়েছেন তিনি? ভেঙে পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি সম্মানের উচ্চ আসনে নিয়ে যান, দুনিয়ার সবাই মিলে তাকে অসম্মান করলেও তাকে আটকে রাখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই কুয়ার যে গর্ত, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টান দিয়ে, সময় লেগেছে, একেবারে মিশরের রাজ সিংহাসনে আল্লাহ তাকে অধিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যখন তিনি মিশরের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হলেন, আপনারা সবাই জানেন, গল্প পড়েছেন, যখন তারা গেল হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে, যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে একদম ধরে সবাইকে একদম মার দিয়েছেন, একেবারে গ্রেফতার করে ফেলেছেন। এই অধিকার ছিল কিনা তার? শতভাগ ছিল। তিনি যদি চাইতেন ওদের উপর সর্বোচ্চ টর্চার, সর্বোচ্চ পানিশমেন্ট দিতে পারতেন কিনা? পারতেন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যে অনন্য ঔদার্য, একদম ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দ হলো যে পুরোটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর যাবত মুসলিম উম্মার জন্য এবং কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার সামনে মোটিভেশন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা রেখে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অনেক কষ্ট দিয়েছো আমাকে, অনেক নির্যাতন করেছো আমাকে দুনিয়া থেকে বিদায় করার সব আয়োজন সম্পন্ন করে আমাকে একেবারে গর্তে ফেলে দিয়েছিলে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে চাইলে অনেক পানিশমেন্ট তোমাদেরকে দিতে পারি, বদলা দিতে পারি, কিন্তু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর কোনো অভিযোগ আমার নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহর জন্য সব ক্ষমা করে দিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এরপর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, কত নির্যাতন, নিপীড়ন করা হয়েছে ওনার উপর। স্বজাতিরা তারাই 40 বছর পর্যন্ত তাকে আল আমিন বলল, সাদিক আল মাসদুক বলল, প্রশংসায় ভাসিয়ে রাখলো। সেই তারাই দাওয়াত ইলাল্লাহর কারণে কত ধরনের মেন্টালি টর্চার করলো। পচা উটের ভুঁড়ি তার মাথায় রেখে দিল। এরপর তায়েফে গেলেন, সেখানে তিনি নির্যাতিত হলেন। এরপরে মদিনায় গেলেন, সেখানেও তিনি নির্যাতিত হলেন। তো প্রত্যেকবার নির্যাতিত হওয়ার পরে তিনি যখন সর্বোচ্চ ক্ষমতার আসনে অধিষ্ঠিত হলেন, সম্মানে অধিষ্ঠিত হলেন, তখন কি তিনি প্রতিশোধ গ্রহণ করে রক্তের বন্যা বইয়ে দিয়েছিলেন? তিনি ক্ষমা করে দিয়েছেন, চেষ্টা করা। এরপরে পঞ্চম নির্দেশনা হচ্ছে, কারো ভালো অবস্থা দেখে, কারো অনেক ধন সম্পদ দেখে একেবারে হিংসায় বা মানসিকভাবে ছোট হয়ে না পড়া। অনেকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক ধন সম্পদ হয়ে গেলে তার নিচে যারা আছে তারা দেখে একেবারে হিংসায় জ্বলে পড়ে বা যে কোনো কারণে মনটার মধ্যে সবসময় সংকীর্ণতা কাজ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব থেকে যদি বাঁচতে চাও, নিজের যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, আর সবসময় নিচের দিকে তাকাবে। তুমি যে অবস্থানে আছো তার চেয়ে নিচের দিকে তাকাও। তুমি তো একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারো, অন্য আরেকজনের তো এই অবস্থানে সামাজিক দিক থেকে যে নিচে আছে তার দিকে তাকাও, উপরের দিকে তাকাবে না। তাহলে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা তোমার মধ্যে আসবে। সর্বশেষ কথা হচ্ছে, সব সময় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে। এই 6টা বিষয়, সরল জীবন যাপন করা, থেকে কোনো বিনিময় বা প্রশংসার আশা না করা, আল্লাহর জন্য কাজ করব আমি, মানুষ প্রশংসা করলে আলহামদুলিল্লাহ, না করলেও কোনো সমস্যা নেই, মন ভাঙবো না। তৃতীয় নির্দেশনা হচ্ছে অন্যকে ক্ষমা করে দেয়া, আমার উপর যে জুলুম করেছে এটা মাফ করে দিলাম। চতুর্থ নির্দেশনা হচ্ছে অন্যের মুখে সবসময় হাসি ফোটানোর চেষ্টা করা, অন্যের হক আদায় করার চেষ্টা করব আমি। আমার হক কেউ আদায় করলে করলো, না করলে নাই।
কারণ দুনিয়াতে সবাই আমার হক আদায় করবে না। এরপরে পঞ্চম নির্দেশনা যেটা বললাম, সব সময় নিচের দিকে তাকাতে হবে, নিজের অবস্থান দেখতে হবে, নিচের দিকে তাকাতে হবে। সর্বশেষ যেটা বললাম, আল্লাহ আমাকে যখন যে হালতে রাখেন সর্বাবস্থায় আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে আমাদের জীবন অনেক সুন্দর হবে, সামাজিক জীবন আমাদের একেবারে সুশৃঙ্খল হবে, প্রশান্তির একেবারে বন্যা বয়ে যাবে আমাদের সামাজিক জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সামাজিক জীবনে প্রশান্তির যে 6টি মূল মন্ত্র বললাম, এই 6টি মূল মন্ত্রের মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি, জীবনকে আলোকিত করতে পারি, সুরভিত জীবন যাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।